হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ধনী হওয়াটা ইসলাম পরিপূর্ণরূপে সমর্থন করে। অর্থাৎ আপনি চেষ্টা করেন আপনার ভাগ্যের উন্নতি করার জন্য, ধন সম্পদ অর্জন করার জন্য আপনি ধনী হন, আপনি অর্থের মালিক হন। এটি ইসলাম কখনো নিরুৎসাহিত করে না, ইসলাম বরং এটাকে উৎসাহিত করে। বাট কেন ইসলাম ধনী হওয়ার জন্য মানুষকে উৎসাহিত করে বা সমর্থন করে, আজকে এই বিষয়ে সংক্ষেপে কথা বলবো। সঙ্গে আছে আমি লেকচারার ইফতেখার আহমেদ রতন। চলুন আমরা মূল কারণগুলো জেনে নিই কেন ইসলাম আমাদেরকে ধনী হওয়ার জন্য উৎসাহিত করে থাকে। প্রথমত হচ্ছে, দেখেন, আমরা যদি ধনী হই তাহলে কিন্তু আমরা এলাকায় মসজিদ, মাদ্রাসা করতে পারবো। যেই মাদ্রাসায় গরিব সন্তানেরা পড়তে পারবে, এতিম সন্তানেরা পড়তে পারবে। এই ধরনের মহৎ কাজ করার জন্য আমাদের অর্থের প্রয়োজন। একটি মাদ্রাসা করতে গেলে অর্থের প্রয়োজন, সেই মাদ্রাসাকে পরিচালনা করার জন্য অর্থের প্রয়োজন। একটি মসজিদ করতে গেলে অর্থের প্রয়োজন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে নামাজের পাশাপাশি জাকাতের বিষয়টি অনেকবার আলোচনা করেছেন। জাকাত মানুষ কখন দেয়? ধনী ছাড়া কার ওপর কি জাকাত ফরজ? তার মানে মহান আল্লাহ তাআলা জাকাতের বিষয়টিকে গুরুত্বের সাথে তুলে ধরেছেন। তাহলে জাকাতের প্রসঙ্গটি আসবে কখন? ধনী হওয়া সাপেক্ষে। তার মানে আমরা ধনী হলে দেন আমাদের উপর জাকাতটা ফরজ হবে। তাহলে এই জাকাত যখন আমাদের উপর ফরজ হবে, আমরা তখন জাকাতের টাকাটা সমাজে যারা গরিব আছে তাদের প্রতি আমরা এই টাকাটা বন্টন করতে পারবো। সো জাকাতের বিষয়টি এই জন্যই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। তার মানে জাকাত দেওয়ার সাথে ধনী হওয়ার একটা সম্পর্ক আছে। এদিক থেকেও যদি আমরা আলোচনা করি, তা তো আমরা কিন্তু বুঝতে পারি ইসলাম মানুষকে ধনী হওয়ার জন্য অনুপ্রাণিত করে। আপনি যদি টাকা পয়সার মালিক হন, আপনার উপর যখন জাকাত ফরজ হবে, আপনি আপনার গরিব আত্মীয়স্বজনকে সাহায্য করতে পারবেন। আপনি আপনার এলাকায় যারা গরিব আছে তাদেরকে সাহায্য করতে পারবেন। অসুস্থ ব্যক্তির জন্য আপনি ওষুধের টাকা দিতে পারবেন। কিন্তু আপনি যদি ধনী না হন, তাহলে তো আপনি এই কাজগুলো করতে পারছেন না। তাহলে সমাজে যদি সবাই ধনী হওয়ার চেষ্টা করে সৎভাবে, সবাই যদি টাকা পয়সা মালিক হয়ে যায়, তাহলে কিন্তু সমাজে যারা অসুস্থ, যারা দুঃখী, যারা ফিজিক্যালিভাবে হ্যান্ডিক্যাপ, যারা প্রতিবন্ধী, যারা এতিম বা কারো স্বামী নেই, এই ধরনের যারা প্রবলেমেটিক জীবনযাপন করছে, যারা এই ধরনের সমস্যা নিয়ে আছে, তাদেরকে কিন্তু আমরা যারা ধনী তারা কিন্তু সাহায্য করতে পারি। ফর এক্সাম্পল, আমি একটা কথা বলবো। আমি কিছুদিন আগে একটা গ্রামে গেছিলাম। সেই গ্রামে আপনার এই একজন ধনী ব্যক্তি বসবাস করেন। উনি মেইনলি থাকেন ইউএসএতে, কিন্তু উনি আমেরিকায় থাকেন বহু বছর। কিন্তু তিনি ওই গ্রামের 50টা পরিবারের তালিকা তৈরি করেছেন, যেসব পরিবারের অধিকাংশ হচ্ছে কিন্তু বিধবা। অর্থাৎ স্বামী মারা গিয়েছে বা স্বামী অসুস্থ, ইনকামের কোনো রাস্তা নেই। ওইসব ফ্যামিলির সে লিস্ট করেছে। প্রতি মাসে সে কিন্তু তাদেরকে ওই টাকাটা ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দেয়। এখন দেখেন, মহান আল্লাহ তাআলা তার উসিলায় কিন্তু ওই 50টা পরিবারকে বাঁচিয়ে রেখেছেন। এভাবে কিন্তু সে প্রায় 7-8 বছর এভাবে সাপোর্ট করে আসছে। আবার ঈদের সময় কিন্তু সে সবাইকে, গ্রামে যারা গরিব আছে তাদেরকে পোশাক আশাক কিনে দেয়। তো দেখেন, আজকে যদি এই ধনী ব্যক্তিরা না থাকতেন, তাহলে অবশ্যই 50টা পরিবারের জন্য বেঁচে থাকাটা কষ্ট হয়ে যেত। তাহলে দেখেন, উনি একা ধনী ব্যক্তি হয়ে এতগুলো লোককে সাহায্য করছেন। এখন ওই এলাকায় যদি এরকম আরও 50 জন ধনী থাকতেন, তাহলে আমার মনে হয় ওই এলাকায় কোনো গরিব লোকজন থাকতো না। তাহলে ধনী হওয়াটা ইসলাম সমর্থন করে বেশ কিছু কারণে। আপনি আপনার গরিব প্রতিবেশীকে সাহায্য করতে পারবেন। আরেকটা বিষয় জেনে রাখেন, ধনী হলে কিন্তু আপনার ব্যক্তিগত জীবনটা সুন্দর হবে। আগে আমাদের ব্যক্তিগত জীবনটার কথাই বলছি। আপনার যদি পরিবার থাকে, আপনার সন্তান থাকে, আপনার স্ত্রী থাকে, আপনি যদি তাদের চাহিদা মেটাতে পারেন, তাদের ভরণ পোষণ প্রপারলি দিতে পারেন, তখন কিন্তু আপনি কিন্তু ইবাদত বন্দেগী করার জন্য আপনি একটা ভালো টাইম পাবেন এবং সুন্দরভাবে কোনো টেনশন ফ্রি ছাড়া আপনি ইবাদত করতে পারবেন। কিন্তু আপনার পরিবারে যদি অভাব থাকে, আপনার পরিবারে যদি হাট বাজার না থাকে, সন্তানদের পোশাক আশাক দিতে না পারেন, তাদেরকে পড়ালেখা করানোর মতো আপনার যদি অ্যাবিলিটি না থাকে, তাহলে কিন্তু আপনি মহান আল্লাহ তাআলার ইবাদতও শান্তি পাবেন না। আপনার টেনশন থাকবে আপনি এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন। তো এই সমস্যা নিয়ে তো আপনি ইবাদতও প্রপারলি করতে পারবেন না। কিন্তু আপনি যদি ধনী ব্যক্তি হন, তাহলে কিন্তু আপনি আপনার পরিবারের চাহিদাগুলো সহজেই মিটমাট করে কিন্তু আপনি দেখা যায় নির্বিঘ্নে, মানে মানে চিন্তা ছাড়াই আপনি
কিন্তু মহান আল্লাহ তাআলার ইবাদতটা করতে পারবেন। এটি হচ্ছে আপনার ব্যক্তিগত জীবনকে বা আপনার পারিবারিক জীবনকে সুন্দর করার জন্য। তারপরে দেখা যায় আপনি সমাজে অবদান রাখতে পারবেন। আপনার যদি কোনো গরিব আত্মীয়স্বজন থাকে, যদি আপনি দেখেন আপনার আত্মীয়স্বজন টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না, তাহলে কিন্তু আপনার খারাপ লাগবে। আপনি ইবাদত করলে কিন্তু আপনার কাছে ভালো লাগবে না যে আমি আজকে সাহায্য করতে পারছি না, সে কত অসহায় জীবনযাপন করছে, সে কত কষ্ট করছে, ওষুধ কিনতে পারছে না। কিন্তু আপনার যদি টাকা থাকে, আপনার টাকার উসিলায় কিন্তু আপনার গরিব আত্মীয়স্বজনরা কিন্তু উপকৃত হবে। এই দিক থেকে বিবেচনা করলেও কিন্তু ইসলাম ধনী হওয়াটাকে সমর্থন করে। এসব বেশ কিছু কারণে ইসলাম ধনী হওয়াটা সমর্থন করে, কিন্তু তার মধ্য দিয়েও ইসলামে কিন্তু একটা মানদণ্ড আছে। সে মানদণ্ডটা কি? আপনি ধনী হওয়ার চেষ্টা করতে পারবেন, ইসলাম সেটা কখনোই নিরুৎসাহিত করে না। ইসলাম বলে আপনি ধনী হন, কিন্তু সেটা অবশ্যই সৎভাবে আপনাকে ধনী হতে হবে, যেখানে বিন্দু পরিমাণ হারাম থাকতে পারবে না। তারপর ইসলাম কিন্তু আরেকটা মানদণ্ড দিয়েছে, ধনী হবেন, ধন থাকবে আপনার হাতে, আর আল্লাহ থাকবেন আপনার হৃদয়ে। কিন্তু আমরা উল্টাটা করি। দেখেন অনেক সাহাবী কিন্তু খুব বড় বড় ধনী ছিলেন। আপনারা জানেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কিন্তু অনেক ধনী ছিলেন। এরকম অনেক বড় বড় আলেম যাদেরকে আমরা শ্রদ্ধার সাথে দেখি, সারা বিশ্বে যারা সুপরিচিত, তারা কিন্তু অনেক ধনী ছিলেন। আমাদের মহানবী সাল্লাল্লাহু সাল্লামের অনেক সাহাবারা কিন্তু অনেক ধনী ছিলেন। তো তারা ধনী ছিলেন, কিন্তু তাদের হৃদয় ছিল আল্লাহ, হাতে ছিল ধন। ধনটা হাতে কেন বললাম জানেন? হাতে কোনো জিনিস থাকলে সহজে একজনকে দেয়া যায়। এজন্য ধন থাকতে হবে হাতে, মনে থাকবে আল্লাহ। আপনি ধনী হন, ইসলাম কখনোই নিরুৎসাহিত করে না। আপনি যদি ধনী হন, সমাজের অনেক আপনার ধনে উপকৃত হতে পারবে, কিন্তু হৃদয় আল্লাহকে রাখতে হবে। আর ধন থাকবে হাতে, যে ধনটা অকাতরে আপনি মানুষের মাঝে বিলি করে দেবেন। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা বুঝতে পারলাম ধনী হওয়াটা ইসলাম নিরুৎসাহিত করে না, বরং উৎসাহিত করে। সেটা অবশ্যই অনেস্ট হতে হবে। আর ধন উপার্জনের উদ্দেশ্য হতে হবে মানব কল্যাণ। ছোট পরিসরে আজকে এখানে শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।